এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে ৬টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে ৮ কোটি টাকা এক ব্যক্তি। আপনারা জানেন বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক একজন ব্যক্তি একটা এনআইডি কার্ড করতে পারে। আমরা দেখছি কিছু অসাধু চক্র ব্যক্তি চক্র তারা একজনের নামে ৫টি ৭টি এনআইডি কার্ড করে এবং এই ৫-৭টি এনআইডি কার্ডের এগেইনস্টে তারা প্রত্যেকটি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়, জমি বা ফ্ল্যাট মর্গেজ রেখে লোন নিচ্ছে। এবং আপনারা জানেন যে কোনো ফ্ল্যাট বা ল্যান্ড যখন মর্গেজ রাখা হয় তখন সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বাংলাদেশ ব্যাংকের একটি সংগঠন কোনো ব্যক্তি যদি কোনো ফ্ল্যাট বা জায়গার এগেইনস্টে লোন নেয় তার প্রথমে সেখানে সংগ্রহ করতে থাকে। আমরা দেখছি যে সিআইবি রিপোর্ট সঠিক থাকার পরেও ব্যাংকের একটি চক্র এই এনআইডি দ্বারা করে দেয় এদের চক্র, প্লাস ভূমি অফিসে যে যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয় এই এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি, ফ্ল্যাট জালিয়াতির সাথে জড়িত। এবং আমরা গত 2 দিন অপারেশন করে প্রায় 8 জনকে অ্যারেস্ট করেছি। 8 জনের মধ্যে দুই একটা নাম বলি। একজন এখানে আছে যার নামে 6টি এনআইডি কার্ড, 7টি এনআইডি কার্ড। 7টি এনআইডি কার্ডের মধ্যে 6টি এনআইডি কার্ড ব্যবহার করে এবং ওই ফ্ল্যাটের 6টি দলিল ডুপ্লিকেট দলিল ওই অফিসের যারা কর্মচারী আছে তাদের সহযোগিতায় তুলে 6টি ব্যাংক থেকে লোন নিয়েছে। আইএফআইসি, ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইপিডিএস লিজিং এজেন্সি, লঙ্কা বাংলা, অ্যালায়েন্স ফাইন্যান্স। এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে ৮ কোটি টাকা এক ব্যক্তি। যে এক ব্যক্তি নামে একাধিক এনআইডি কার্ড কিভাবে পায়? এক ব্যক্তি একটি ফ্ল্যাটের এগেইনস্টে বিভিন্ন ব্যাংক থেকে কিভাবে লোন নেয়? 6টি নকল দলিল বের করে, নকল মিন্স ডুপ্লিকেট দলিল, উইথ দ্য সাপোর্ট অফ ওই অফিসের যারা নিচের দিকে কাজ করে বা ওই অফিসে যারা এই শাখায় যারা কাজ করে তাদেরও একজন অ্যারেস্ট হয়েছে। একটি ফ্ল্যাট 6টি নকল দলিল বের করে 6টি ব্যাংক থেকে আইএফআইসি, ডাচ বাংলা, সিটি, ইবিএল, আইডিএলসি এখান থেকে 6.5 কোটি টাকা লোন নেয়। লোন দিতে হলে সিআইবি চেক করে নিতে হয়, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, যে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাট অন্য কোথাও মর্গেজ আছে কিনা। আচ্ছা, এখানে ব্যাংকের লোক জড়িত। আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারোগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছি। আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে এবং যাদের তথ্যপত্র অলরেডি আমাদের হাতে এসে গেছে, ইনশাল্লাহ আমরাও তাদের 2-1 দিনের মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হব। ওইটা অবশ্যই আমরা অন্য একটা মামলায়, এই মামলায় না, অন্য একটা মামলায় বেশ কয়েকজনকে পেয়েছি, তার সাথে এখানে যোগসূত্র আছে। ওইটা আমরা যে কয়জনই আমরা পাবো নিশ্চয়ই এদের ইন্টারোগেশন করলে এরা বলবে যে ইয়েস, আমি অমকের সহায়তায় এনআইডি কার্ড করেছি, অমকের সহায়তায় ব্যাংক থেকে লোন নিয়েছি, অমকের সহায়তায় আমরা ভূমি অফিস থেকে এই দলিলগুলি তৈরি করতে পেরেছি। এরকম আমরা অলরেডি ব্যাংকেরও লোক ধরা পড়েছে
আবার ভূমি অফিসের লোক অ্যারেস্ট হয়েছে, ধরা পড়েছে, আর প্রতারকরাও ধরা পড়েছে। এনআইডি আচ্ছা, এনআইডি যারা এভাবে অবৈধভাবে এনআইডি করে দিয়েছে তাদেরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আজকে টোটাল অ্যারেস্টের সংখ্যা হলো 7 জন। যে 11 জন, যে এই আগে 4 জন আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে তো আপনারা জানেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের কোর্টে পাঠিয়ে দিতে হয়। হ্যাঁ, তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আমরা যখন পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে আমরা ওদের রিমান্ডে এনেছি জিজ্ঞাসাবাদের জন্য। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পেয়েছি, এই তথ্যের উপর বেস করে গতকাল অপারেশন করে আমরা আরো 7 জনকে অ্যারেস্ট করেছি এবং জিজ্ঞাসাবাদ এখনো কন্টিনিউ চলবে। কয়দিন আছে রিমান্ডে? কয়দিন আছে? 3 দিন। আমরা প্রথম দিনে যে তথ্য পেয়েছি, সেটার উপর আপনার করলাম। আমরা যদি আরো তথ্য পাবো, এর উপর বেস করে আবার আপনাদের ডাকবো। এইটাই আমি বলছি যে ধরেন একটা রেজিস্ট্রেশন, আপনি যে পয়েন্টটা বলেছেন আপনার সাথে নিয়ে শতভাগ একমত, যে একটা জমি রেজিস্ট্রি করতে হলে একজন আইডেন্টিফায়ার লাগে, যে ইয়াস এই জমি অমুকের মালিক অমুক। আচ্ছা, সেগুলো কিছু হয়নি। সেগুলো মানে ওই যে সংঘবদ্ধ হলে যেটা হয়, অর্গানাইজ ক্রিমিনালরা যেটা করে, যে তুমি অমুককে বানায় রহিম, অমুককে বানায় জমির মালিক, এই মালিক করে তারা জাল দলিল করে। ফ্লাডের ক্ষেত্রে তাই করেছে এবং এইটা একটু সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ অপরাধ, এক ধরনের চরম প্রতারণা। এই নিরীহ মানুষ যারা সারা জীবনে হয়তো মাথার ঠাই গুছানোর জন্য কিছু টাকা সঞ্চয় করছে, 50 লাখ 60 লাখ টাকা সঞ্চয় করছে ফ্ল্যাট কেনার জন্য, এই টাকাটা প্রতারণা করে মেরে দিয়েছে। আর এরা এই টাকা নিয়ে বেশ নিজেদের জায়গা জমি করে এরা ভারী করছে, বা টাকা পয়সা কি বলবো বিভিন্ন অপরাধে ইনভেস্ট করেছে, ফার্দার অপরাধে ইনভেস্ট করেছে। ফার্দার অপরাধে যখন ইনভেস্ট করে তখন সেটা মানি লন্ডারিং হয়ে যায়।